ধানের শীষটা দেখতে পাচ্ছেন, এই ধানের শীর্ষ। আসসালামু আলাইকুম, কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মোজবার স্বাগতম জানাচ্ছি। দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত। আজকের বিষয় থাকছে মাত্র 15 টাকা থেকে 18 টাকা খরচে ধান 100% খুব দ্রুত বের হবে। এটি অবিশ্বাস্য হলেও সত্য। অনেক চাষি ভাইরা বলতেছেন যে 10% বা 20% থোর অবস্থায় আছে, 20% বের হয়েছে, তাহলে 40%, 60% বের হয়েছে বা 50% বের হয়েছে। পুরো গর্ভ অবস্থায় থাকে, তাহলে কিন্তু দেখা যায় ধানের ফলনটা কিন্তু অনেক সময় কম বেশি হতে পারে। এছাড়াও সবচাইতে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে একই জমিতে যে ধানটা আগে বের হয়েছে 50%, সেটি কিন্তু আগে পাকতে বা কাটতে পারবেন। আবার যে ধানটা পরে বের হচ্ছে সেটি কিন্তু পরে কাটতে হবে। এটি কিন্তু একটি সমস্যা। এজন্য আপনারা যে সকল জমিতে গর্ভ অবস্থায় আছে বা কাষ্ঠর অবস্থায় আছে, বা ধান 25% বা 20% বা 50% বের হয়ে গেছে, সেই জমিতে ভয়ের কোনো কারণ নাই। ন্যানো ইউরিয়া সার 2 থেকে 4 মিলি অর্থাৎ 4% এন ইউরিয়া সার স্প্রে করে দিবেন, তাহলে ধান 100% দ্রুত বের হয়। ন্যানো ইউরিয়া সার যদি আপনারা না পান বা না প্রয়োগ করতে চান, তাহলে প্রতি 33% জমিতে ধান যখন বের হচ্ছে না, তখন আপনারা করবেন 2 থেকে 3 কেজি হারে ইউরিয়া সার আপনারা ধানের জমিতে কি করবেন, ছিটিয়ে প্রয়োগ করবেন। তাহলে 100% গ্যারান্টি দিচ্ছি এই ধানগুলো খুবই দ্রুত বের হবে। তৃতীয় পদ্ধতি হচ্ছে অথবা হিসাবে ইউরিয়া সার 25 থেকে 38 গ্রাম পানির সঙ্গে মিশিয়ে ধানের জমিতে সমানে ঠিক বিকেলবেলা স্প্রে করে দিবেন, তাহলে কিন্তু ধানের দ্রুত বের হয়ে যাবে। অনেক চাষি ভাইরা বলতে পারেন যে ইউরিয়া সার দিলে রোগবালাই আক্রমণ হবে কিনা। ইউরিয়া সার আপনারা স্প্রে করতে পারেন বা ছিটিয়ে দিতে পারেন, বা ন্যানো ইউরিয়া সার 4% এনও স্প্রে করে দিলে কিন্তু পোকামাকড়ের ভয় পাওয়ার কোনো দরকার নেই। ইউরিয়া সার কিন্তু মাটির যে খাদ্যগুলা হজম করতে সাহায্য করে। এতে করে হয় কি, এই ধানের যে গাছগুলো আছে এগুলো নিউট্রিশন নিতে সাহায্য করে এবং ধানের গাছটা পুষ্ট হয় বা সতেজ থাকে। ইউরিয়া সার কিন্তু মাটির পিএইচ লেভেলটাও কিন্তু নিয়ন্ত্রণ করে। তবে অবশ্যই ইউরিয়া সার দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। 1 নম্বর সতর্ক হচ্ছে ইউরিয়া সার রোদে স্প্রে করা থেকে বিরত থাকতে হবে। দ্বিতীয়ত, যদি বৃষ্টি হয় সেই বৃষ্টির সময়ে কখনোই ইউরিয়া সার ছিটিয়ে বা স্প্রে করা যাবে না। যদি খরা থাকে সেই সময়ে ইউরিয়া সার ছিটিয়ে দিতে পারেন বা স্প্রে করে দিতে পারেন, তাহলে কোনো সমস্যা নেই। এতে করে কোনো প্রকার রোগবালাই আক্রমণ করতে পারবে না। একটা মাত্র স্প্রে খরচ 1 কেজি ইউরিয়ার দাম যদি 30 টাকা হয়, আর 500 গ্রাম যদি ইউরিয়া সার 16 লিটার পানিতে স্প্রে করে দেন, দাম মাত্র 15 টাকা। এই 15 টাকা দিয়ে ধানে যদি স্প্রে করেন, তাহলে কিন্তু ধান 100% দ্রুত বের হয়ে যাবে। আর কোনো অনুখাদ্য বা ধান বের হওয়ার জন্য পিজিআর দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে আপনারা বুঝতে পারছেন যে কম খরচে সাশ্রয়ীতে আপনার ধান কিন্তু দ্রুত বের হচ্ছে। এটি কিন্তু অনেক চাষি ভাইরাই জানে না বা ভয়ে এই ইউরিয়া সার স্প্রে বা ছিটিয়ে দিতে চায় না। এই এলাকায় কিন্তু ধান বের হওয়ার সময় ইউরিয়া সার প্রয়োগ করে 3 কেজি, অনেকেই 2 কেজি। তো আমি আসলে ইউরিয়া সার স্প্রে করি, সমানভাবে বের হচ্ছে, যার কারণে ইউরিয়া সার প্রয়োগ করার বা ছিটিয়ে দেওয়ার বা স্প্রে করার কোনো দরকার হয়নি। আরেকটি বিষয় আপনাদের জানাচ্ছি, অনেক চাষি ভাইদের ধান বের হচ্ছে কাঁচা পাকা অবস্থা। ধান আগাম কাটতে হলে জমি থেকে যখন দেখছেন ধানের মিল্কিং স্টেজ পার হয়ে গেছে, ধানটা শক্ত হয়ে গেছে, ঠিক 5-7 দিন পরে আপনারা ধানের জমি থেকে পুনরায় পানি বের করে দিবেন, কোনো প্রকার পানি রাখবেন না। এটি হলো 1 নম্বর টিপস। দ্বিতীয় টিপস হচ্ছে ধানের শীষটা দেখতে পাচ্ছেন, এই ধানের শীর্ষ আগা আপনাদের 80% শক্ত হতে হবে এবং এই যে গোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন, ধানের যে গোড়া, এখানে 20% যদি পেকে যায়, ধান আপনারা কাটতে পারবে। কারণ অনেক চাষি ভাইরা ফুল ধানের শীষ যখন পাকে তখন কিন্তু কাটে। এটি কিন্তু অনেক সময় ঝড় বৃষ্টিতে নষ্ট করে দেয়। এই জন্য আবারও বলছি, অগ্রভাগে 80% এবং নিচে 20% পাকলেই কেটে ফেলবেন ধান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।